জাপান থেকে আসে, কোরিয়া থেকে আসে, ওরা চট্টগ্রাম আসে, চট্টগ্রাম থেকে আমাদের এখানে আসে। আমরা দিচ্ছি মিলে মাত্র 100 টাকা, মাত্র 100। এটা এয়ারপোর্টে ডাইরেক্ট আসে, অনেক সময় চোরাইভাবে আসে, যেভাবে একবারে ইম্পোর্ট করে, ইম্পোর্টের থেকে এখানে আসে, পাইকারি আইনা আবার এখানে আমরা খুলে মেলে দিচ্ছি। আবার কেউ 200 টাকা দিচ্ছে, কেউ 100 দিচ্ছে, বিভিন্ন সাইজের বিভিন্ন দামে ফালাচ্ছি। যেমন 50 টাকা আনলাম, কিন্তু আমরা 100 টাকা বিক্রি করলাম। এটা যদি আমরা না দিই, আপনার মার্কেটে যাবেন, এটা 1500 টাকা দাম, কিন্তু আমরা মাত্র 100 টাকা দিচ্ছি। কেউ দিতে পারবে না। জাপান, কোরিয়া, ওখান থেকে যেমন এরা আপনার কয়েকদিন ইউজ করলো, এরা ফেলে দিল, আবার বাইরেরা টোকাই আনলো, আইনা এরা আবার আমাদের কাছে পরিষ্কার করে এরা প্যাকেট করে। এটা আপনার বিভিন্ন জায়গা থেকে, যেমন সদরঘাট আছে, যেমন চট্টগ্রাম আছে, বিভিন্ন জায়গা থেকে আসে। বুড়িগঙ্গা নদীতে ওখান থেকে ওয়াশ করলো, আবার ইস্তারি করে লাইলো, ইস্তারি করলে মালটা অনেক পরিষ্কার দেওয়া গেল, ওরা আমাদের কাছে চলে আসলো, আমরা আবার এটার দাম করে বিক্রি করে দিচ্ছি। সদরঘাট থেকে গাইডটা হয়, পুরানা জিনিস তো কিছু জীবাণু থাকতেই পারে, কিন্তু এটা যখন আমরা ওয়াশে দিয়ে দিই, তখন কিন্তু আর এটা জীবাণুটা থাকে না। এটা একটা মেডিসিন আছে, মেডিসিনটা দিয়ে এটা ওয়াশ করা হয়। 10 টাকা দিয়ে ওয়াশটা করে আমরা এখানে আইনা পালাই, এতে মানুষের কোনো ক্ষয়ক্ষতি নাই। প্রত্যেকটা পার পিসে 10 টাকা করে ওয়াশের জন্য দিতে হয়। মালটা পরিষ্কার হয়ে গেল, ওই মালটা আমরা এখানে বিক্রি করতে পারতেছি। প্রায় 80% মানুষের জানে এটা পুরান কাপড়, কিন্তু আমরা পুরান কাপড় হিসেবে ওরা বিক্রি করে। এটা জানে যে এটা দামি জিনিস, জিনিসটা দামি জিনিস, কিন্তু এখানে এসে আপনার 1000 টাকার জিনিসটা মাত্র 100 টাকা পাইতেছে। সেই জন্য এটা এসে দাম দর করে নিয়ে যায়। পুরান জিনিসে মেডিসিন দিয়ে যখন ওয়াশ হয়ে যায়, তখন আর কোনো এটা জীবাণু থাকে না। এটা আপনার বিভিন্ন যেমন ব্যান্ড যে আপনার বেশিরভাগই রিক্সাওয়ালারা নেয় এগুলো। এই রিক্সাওয়ালা, ব্যানওয়ালা, এদেরকে জন্য এটা খুব ভালো জিনিস হয়। এরা শীতের জন্য যেমন রিক্সা চালাইতে গেলে রাত্রেবেলা খুব শীত কাঁপে, কিন্তু এই শীতের জন্য এদের জন্য অনেক ভালো। কারণ এটা তো 1500 টাকা দিয়ে একটা কেনার ক্ষমতা নাই, 100 টাকা দিয়ে এসে সুন্দর একটা জিনিস পাইলো, নিজের মনেও খুশি। অনেক আছে ভালো ভালো লোক, ব্যাংকার, অনেক ভালো ভালো লোকে আসে, কারণ এরা যাইতে আসে, দেখতে আসে, একটা ভালো জিনিস পাইতে আসে। বিদেশ যাই অনেক সময় ঘুরে আসে, কিন্তু অত টাকার অভাবে আনতে পারে না। যেমন বিভিন্ন দাম আপনার হচ্ছে, বাইরে কত, আমরা বললাম 500 টাকা, না 500 টাকা না ভাই, এটা আপনার এবারে যা আছে সব 100 করে। তো ওটা আমরা নিয়ে আসলাম, ওটা নিয়ে আসার পরে ওটা আমরা আবার সাইজ করলাম। এটা কিছু 200 টাকার পালাইলাম, কিছু 50 টাকা, কিছু 100 টাকা, বিভিন্ন দামের মধ্যে পালাইলাম। একটা গাড়ির মধ্যে প্রায় 300 পিস থাকে। ওই 300 পিস মাল আমরা একটা দাম ধরি, ওরা চায় 20,000, আমরা বলছি না 20,000 না, এটা 15,000। ওইভাবে ওখান থেকে আমরা নিয়ে আসি, ওখান থেকে আইনা আমরা আবার এটা সাইজ করি, সাইজ করে ওটা আমরা আবার বিক্রি করি। প্রত্যেকটা যেমন খোলার পরে কয়েকটা ভাগে ভাগে হয়। এটা আপনার একটা ভালো জিনিস দেখা গেল, এটা 500 টাকা, এটা একটু নর্মাল দেখা গেল, এটা 300 টাকা, এটা একটু খারাপ দেখা গেল, এটা 100 টাকা। এখানে আমাদের বাংলাদেশে কিছু গরিব মানুষ আছে, তাদের জন্য 100 টাকা ডাক অনেক কিছু। এই যে শীতের পোশাকের জন্য গুলিস্তান 1 নম্বর, এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, গুলিস্তান 1 নম্বরে শুধু শীতের পোশাকের জন্য। এটা আপনার পাওয়া যায়, যেমন আপনার কোরিয়া থেকে মালটা কিনতে হলে কম করে হলো 10,000 লাগবে, আমাদের কাছে তো ওইসবের নাই। এখানে ওখান থেকে ইম্পোর্ট করে এখানে নিয়ে আসলো, ওদের একটা ইম্প্রেস আছে, ওটার থেকে আমরা আবার নিয়ে গেলাম, আমরা আবার একটু লাভ করলাম। এই যে আপনার 300 টাকাতে কিনলাম, আমরা 500 টাকা বেচলাম। এই যে 50 টাকায় কিনলাম, 100 টাকা বিক্রি করলাম। এইভাবে হচ্ছে। কিছু ব্র্যান্ডের আছে আপনার, জাপানি কিছু গাইড আছে, কিছু আপনার কুরিয়ার আছে, কিছু চায়না আছে, কিছু ইন্দোনেশিয়ান আছে, এসব সব জায়গার জিনিসগুলো এখানে আসে। বেশিরভাগ আমাদের হলো জাপানি, চায়না, জাপান ওইসবের বেশি হয়। হ্যাঁ, অনেক ভালো, আল্লাহর রহমতে আমাদের প্রত্যেকটা অনেক চাহিদা আছে। এই যে একটা আজকের বাজারে আমরা 30,000 টাকা সেল করছি, আজকের দিনে মাত্র 30,000 টাকা চলেছে। এমনও দিন আছে 100 টাকা করে, দুপুরের 2টা থেকে রাতের 11টা পর্যন্ত। আল্লাহর রহমতে আমরা আরো বেশি সেল করি। যেমন আপনার অনেক দিন আছে মাল 200 টাকা ডাকে পালাই, ওই দিন আপনার 50,000 টাকাও সেল হয়ে যায়, কিন্তু আমাদের অল্প লাভ, সেল বেশি। এই যে আমরা ডাক দিতে আসি 100 টাকা, কেউ 200 টাকা ডাক দেয়। আমরা অনেকক্ষণ পরিশ্রম করি, আমাদের গলা ভাঙে, আমরা নগদে যাই, চা খাই, আবার এসে ডাকি, আমরা পরিশ্রম করি। পরিশ্রমের বিনিময়ে যেমন 80 টাকার জিনিসটা আমরা 100 টাকা বিক্রি করতেছি, আমাদের 20 টাকা পেমেন্ট আছে। সারা মাস ধরে আমরা যেমন আপনার ডিউটি করতেছি, লাস্টে যায় 2 দিন রেস্টও নিতে হয়, অনেক সময় অসুস্থ হয়, অনেক সময় দেখা যাচ্ছে নিয়ে আমরা ওষুধ খেতে হয়, অনেক বিভিন্ন রকম